সরকার নির্ধারিত ভ্যাট ট্যাক্সের কারণে চট্টগ্রামের বাজারে সবজি ছাড়া সব পণ্যের দামে প্রভাব পড়েছে। আড়তে সরবরাহ বাড়ায় সব ধরনের সবজির দাম কমেছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। তবে আগের মতোই অস্বস্তি রয়েছে মাছ মাংসের দামে। বাজারে ডিম ডজন প্রতি 125 থেকে 130 টাকায় বিক্রি হচ্ছে। অস্থির চালের বাজার। বাজারে প্রতি কেজি চাল মান ভেদে বেড়েছে 8 থেকে 10 টাকা পর্যন্ত। সংকট দেখা দিয়েছে বোতলজাত তেলের। খুচরা দোকানদাররাও চাহিদা মতো তেল পাচ্ছে না। দর্শক, বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বাজারে ভ্যাট ট্যাক্সের প্রভাব নিয়ে ক্রেতারা আসলে কি বলছেন জানাবেন। যে মাহবুব আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের বাজার সবসময় কিন্তু ঊর্ধ্বমুখী থাকে এবং একই সাথে সরকার নির্ধারিত ভ্যাট ট্যাক্সের কারণে কিন্তু সেটির প্রভাব কিন্তু আরও পড়েছে চট্টগ্রামের বাজারগুলোতে, এবং বিশেষ করে ভোগ্যপণ্যের যে বাজার রয়েছে সেখানে কিন্তু আসলে এটার প্রভাব পড়েছে। আমি যদি বলে থাকি, আসলে আমি কিছুক্ষণ আগে একজন দোকানদারের সাথে কথা বললাম, তিনি জানালো আসলে বিশেষ করে যেই পণ্যগুলো আমদানি করা হচ্ছে এবং যে পণ্যগুলোর উপরে সরকার ভ্যাট ট্যাক্স নির্ধারণ করেছে সেই পণ্যগুলো অনেকটা দাম বেড়ে গেছে এবং তারা কিন্তু বেশি দামে কিনে আনতে হচ্ছে। তবে খুচরা দোকানদাররা বললো আসলে এখনো পর্যন্ত ভ্যাট ট্যাক্স নির্ধারণ করা হলো, এই পণ্যগুলো কিন্তু অনেক আগেরই কিনা, কিন্তু এরপরও কিন্তু খাতুনগঞ্জের ব্যবসায়ীরা হঠাৎ করে দাম বাড়িয়ে দিয়েছেন, এটা কিন্তু তারা বুঝতেছে না। তবে তারা যেহেতু খাতুনগঞ্জ থেকে বেশি দামে কিনে আনতে হচ্ছে, সেজন্য তারাও কিন্তু বেশি দামে বিক্রি করছেন বলে তারা জানিয়েছেন। তবে চট্টগ্রামের সবথেকে বড় চাউলের আড়ত পাহাড়তলিতে কিন্তু কেজি প্রতি 8 থেকে 10 টাকা বেড়েছে চাউলের মান ভেদে, এবং আরও বাড়তে পারে বলে তারা ধারণা করতেন। তবে চট্টগ্রামের সব ধরনের মশলার দামও বৃদ্ধি পেয়েছে এবং একই সাথে যে নিত্যপণ্য আছে শুধুমাত্র সবজি ছাড়া আরগুলোর কিন্তু দাম ঊর্ধ্বমুখী। গরুর মাংস বিক্রি হচ্ছে 950 টাকা থেকে 1000 টাকা এবং ডিম বিক্রি হচ্ছে 125 থেকে 130 টাকার ভিতরে। ফার্মের মুরগি গত সপ্তাহে 10 টাকা কম থাকলেও এই সপ্তাহে কিন্তু বৃদ্ধি পেয়েছে 10 টাকা, 190 টাকা থেকে 215 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং সব ধরনের মাছের দাম কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আমরা একজন দোকানদারের সাথে একটু কথা বলবো, আসলে কেন চাউলের দাম বারবার বৃদ্ধি পাচ্ছে আমরা একটু তার কাছে জানতে চাইবো, এবং একই সাথে যে তেলের বোতলজাত তেলের যে প্রক্রিয়া স্বাভাবিক নাই কেন সেটা একটু জানতে চাইবো। আপনি যদি আমাদেরকে বলেন আসলে দাম কেন বারবার বৃদ্ধি পাচ্ছে, কি এটার কারণ কি? নতুন চাউল এখনো বাজারে আসে নাই, এখন যেগুলো আসতেছে এগুলো আগের পুরান চাউলেই। নতুন চাল বাজারে যতদিন আসে নাই ততদিন দাম কমবে না আমার যেটা ধারণা। কিন্তু এখন আমরা পাইকারি দোকান থেকে আনতেছি, আমরা খুচরা বিক্রি করতেছি। পাইকারিরা বলতেছে মানে মোকামে দাম বেশি। কেন দাম বেশি এটা মিল মালিকেরা জানতে পারবে। কোনো সিন্ডিকেট আছে কিনা? সিন্ডিকেট তো অবশ্যই আছে, যে বিভিন্ন কর্পোরেট কোম্পানিরা ধান স্টক করে রাখছে। নতুন ধান যদি বাজারে আসতো তাহলে চালের দাম অটোমেটিকলি কমে যেত। আর তেলেরটা হচ্ছে আপনার তেল কিছু কিছু কোম্পানি কিছু দিচ্ছে, আর আগে যে অ্যাভেলেবেল কোম্পানিরা মাল দিত ওই রকম অ্যাভেলেবেল মাল দিচ্ছে না। শুনছিলেন একজন দোকানদারের বক্তব্য, তিনি জানালো আসলে চাউলের বাজার কিন্তু সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে কর্পোরেট কোম্পানিগুলো, যার কারণে কিন্তু চাউলের দাম কমতেছে না। তবে কবে নাগাদ কমবে সেটাও কিন্তু তারা বুঝতে পারতেছে না। তবে যে বিশেষ করে যারা ক্রেতা আছে তাদের কিন্তু একটাই অভিযোগ, সঠিক মনিটরিং ব্যবস্থা না থাকার কারণে কিন্তু বাজারে এই অবস্থা বলে তারা মনে করেন। মাহবুবা, এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।